D'Alembert's ratio test. D'Alembert B-O-U-R একটু চুপ করে বললেন না D অ্যাম্বুলেন্স Oh, Alembert. D'Alembert's ratio test. আই করি তারপরে বলছি। ঠিক আছে লেখো let summation even be a series of positive real numbers. Let summation even be a series of positive real numbers and limit n tends to infinity un plus 1 by un equals to L. Un plus 1 by un equals to L. Is it? Dot. Then summation even is convergent. Then summation even is convergent if then summation even is convergent if L less than 1. If L less than 1. Is it? And divergent if L greater than 1. And divergent if L greater than 1. ঠিক আছে ডট নোট লেখো নোট টুকের দরকার নেই এখন নোট for L equals to 1 this test failed to give fails লেখো fails fails to give any decision decision SIN ঠিক আছে fails to give any decision আরে এত বানানোর পুরো হিন্দি চটে যাচ্ছে ঠিক আছে ডট তার মানে D'Alembert রেশিও টেস্ট করতে গেলে কি করতে হবে un + 1 বাই un কে চেক করতে হবে ঠিক আছে নেক্সট হেডিং দাও আচ্ছা এক সেকেন্ড একটা প্রবলেম লেখো একটা করে প্রবলেম করি তাহলে বুঝতেও সুবিধা হবে তাই না প্রবলেম test the convergence of the series test the convergence of the series this ইভেন কত হবে n by n minus 1 factorial ভালো করে বলো n তো হবে না অড টার্ম গেছে দেখো 1 3 5 7 একে কত একে 1 সেকেন্ডে 3 উপরের কথা ভাবো আগে তারপর নিচেটা পড়া ভাবা যাচ্ছে একে 1 2 এ 3 3 এ 5 তাহলে 3 দুগুণে 6 হওয়া উচিত -1 তাহলে 2n - 1 আছে ঠিক আছে উপরেরটা ম্যানেজেবল তাহলে পুরোটা দেখো 1 বসালে কত হবে 1 2 বসালে 3 3 বসালে 5 4 বসালে 7 আর নিচে কত আছে n ফ্যাক্টোরিয়াল তাহলে নাও কি চেক করব even plus 1 by even হ্যাঁ কি না ঠিক আছে তাহলে even plus 1 সমান কত হবে বলো 2n plus 1 by n plus 1 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ কি না n এর জায়গায় n plus 1 তো তো n এর জায়গায় যদি n plus 1 বসে কত হবে 2n plus 1 হয়ে যাবে না আর নিচে n plus 1 ফ্যাক্টোরিয়াল ইনটু মানে নিচে 1 বাই হবে তো সেটা উপরে উঠে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই 12 - 1 হ্যাঁ কি না ঠিক আছে
এবার দেখো এখানে এক পিস কাটছে, মানে ইনফ্যাক্টরিয়াল কাটলে কত হবে, এখান থেকে এটা কাটলে কত হবে, n+1 হবে, হ্যাঁ তাহলে কত হচ্ছে 2n+1 n+1 ইন্টু 2n-1, ঠিক আছে। এবার যদি লিমিট বের করি, লিমিট তো বার করা যাবে, হুম লিমিট তো বার করা যাবে, 3 দিয়ে ভাগ করে নি। কেন, দরকার কি, দেখো উপরের ডিগ্রি কত, ব্রহ্মাস্ত্র বের করবো, নিচের ডিগ্রি 2, উপরে থেকে নিচের ডিগ্রি বেশি, হ্যাঁ তাহলে লিমিট কত হবে 0, ডাইরেক্ট করতে পারো। আবার কি, এমনি এমনি তো ব্রহ্মাস্ত্রটা দিইনি, তাই জন্য কিছু বুঝতে পারছিলাম না, হ্যাঁ তাই জন্য কিছু বুঝতে এবার পারছিলাম না। করতে কি বুঝতে পারছি না, একদিন বই খুলেছিলাম এগুলো দেখবো বলে, ভাবছিলাম 11-12 করেছি, তারপরে কিছু বুঝতে পারছিলাম না লিমিট গুলো কিভাবে ম্যানেজ করেছে ওরা, তাই বন্ধ করে রেখে দিয়েছি। তার জন্য তো ব্রহ্মাস্ত্র বের করতে হবে, ঠিক আছে। এটা করা যাবে, উপর নিচে এন্ড স্কোয়ার দিয়ে ভাগ করলে জিরো আসবে, ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা কি হচ্ছে, লেস দ্যান 1, লেস দ্যান 1 হলে কি ছিল, কনভার্জেন্ট, কনভার্জেন্ট। ঠিক আছে। তাহলে লিখে দাও, অতএব বাই ডিআলেমবার্ট রেশিও টেস্ট সামেশন ইভেন ইজ, অতএব বাই ডিআলেমবার্ট রেশিও টেস্ট সামেশন ইভেন ইজ কনভার্জেন্ট, তাই না। অতএব বাই ডিআলেমবার্ট রেশিও টেস্ট সামেশন ইভেন ইজ কনভার্জেন্ট। মুচি next part problem, test the convergence of the series, test the convergence of the series, rocket speed এ করবে, হ্যাঁ, test the convergence of the series, শেষ বলবো, x plus x²/2 plus x³/3 plus dot dot dot, যেখানে x greater than 0, xn/n, হ্যাঁ xn/n, আচ্ছা আজকে যেটুকু বাকি থাকবে কালকে রাতে অনলাইনে করে দেবো, আচ্ছা ম্যাম কখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তোকে ভালো তো প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ তো পড়ো না, 1.5 ঘন্টা পড়া, তাহলে গ্রুপের ক্লাস নাও, আচ্ছা কত হবে তাহলে, স্যার গ্রুপে পারমুটেশন x to the power n/n, হ্যাঁ হ্যাঁ স্যার গ্রুপে পারমুটেশন, তাহলে আমি এটা করে যাব, আসবে, এটা হবে যেখানে n belongs to n। এর আগে কটা ক্লাস গন্ডগোল হয়েছে ম্যামের, 2-3টে মতো, কে কে গন্ডগোল করবে, একদম আমার ভালো বলেছে। ওটা ওটা আমার ক্ষমতা আছে, আর হ্যাঁ এটাই বেস্ট, বলতে এমন ভাবে ম্যামকে রিপ্রেজেন্ট করতে, স্যারের বাবা অসুস্থ তাই আচ্ছা আমার, ঠিক আছে আমি কথা বলে নেবো, কথা বলে নেবো, কথা বলে নেবো। না অর্পণ স্যার একটা একবার হয়েছিল ওরকম, মানে শিয়ালদাতে ক্লাস করে ফিরেছি আর ম্যাম ক্লাস শুরু করেছি, বাড়ি বললে না কিছু বলতো না, তুই আগে দুটো ক্লাসই করিস ওই জন্য। ওরকম কিছু না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝা, ওটা কত সূচকের হচ্ছে আকারে তাহলে? ভাঙতে পারি তো, হ্যাঁ সূচকের আকারে ভেঙে x এত এত গল্প কেন করতে হবে, x কেটে যাবে তো, সেটাই তো বলছি, x শুধু by x থাকবে, ওটাই তো বলছি। 1 + 1/n, n টাকেও নিচে নামিয়ে দিয়েছি, n কাটতে পারলাম কেন, তার কারণ হচ্ছে x greater than 0, তাই তাই x 0 হলে কাটতে পারতাম না, কিন্তু না তাই জন্যই তো লেখা, লিমিট n tends to infinity un plus 1/un equals to limit n tends to infinity x/1 plus 1/n equals to x/1 plus 0, তার মানে x, আর এক্সট্রা 0 থেকে বড় বলেছে, ঠিক আছে। এবার দেখো অনেক কাণ্ড আছে,
এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় হ্যাঁ তাহলে কনভার্জেন্ট হবে, তাহলে কোন গ্রেটার দ্যান 1 হলে ডাইভারজেন্ট হবে, Divergent হবে। ইকুয়াল টু 1 হলে কিছু বলতে পারবো না। কিছু বলতে পারবো না। তাহলে আপাতত যেহেতু x এর ভ্যালু শুধু বলা আছে গ্রেটার দ্যান 0, তাহলে এখানে দুটোকে অ্যারেঞ্জ করছে। যদি x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে কনভার্জেন্ট, 1 এর থেকে বেশি হলে ডাইভারজেন্ট। রেশিও টেস্ট এটুকু বলতে পারবে। তাহলে নিচে লিখো অতএব বাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, অতএব বাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, অতএব বাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, অ্যালামবার্টস রেশিও টেস্ট আছে, summation even is convergent if ratio test summation even is convergent if 0 less than x less than 1, convergent if 0 less than x less than 1, and divergent if x greater than 1, divergent if x greater than 1। কিন্তু এখন x equals to 1 এর জন্য তো বলতে হচ্ছে, আমাকে তো সবটাই বলতে হবে তাই না। নিচে লিখো নাও for x equals to 1 summation even equals to কত হবে, x equals to 1 এর জন্য এখান থেকে তো কিছু বলা যাবে না, কারণ ডিএলএমবার্টস তো কোনো গ্যারান্টি দিতে পারছে না x equals to 1 এর জন্য। তাহলে x equals to 1 এর জন্য সিরিজটা কত হচ্ছে, 1 plus 1/2 plus 1/3 plus dot dot dot। এটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? কি করে বললাম? স্যার ওই তো 1/p টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার p, p এর ভ্যালু কত 1, 1 আর কি বলেছিল p গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু 1 হলে ডাইভারজেন্ট হয়। তাহলে p টেস্ট থেকে ডাইভারজেন্ট বলবো, ইজ ডাইভারজেন্ট divergent by p test বা p series where p equals to 1 less than equals to 1, no sorry greater than equals to less than equals to 1, লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে। দেখো সবার সম্বন্ধে সব কথা বলা হয়ে গেছে তাই না। নেক্সট test the convergence of the series rocket speed এ test the convergence of the series, কোন চ্যাপ্টার হয়ে গেল, test the convergence of the series, এতক্ষণ ব্রেক না দিলেই হতো, দিলেনি তো আধ ঘন্টার কম। তুই কম করতে অনেকক্ষণ লেগে যায় 35-40 মিনিট হয়ে গেছে বোকো না। হ্যাঁ হ্যাঁ test the convergence of the series, one plus 1 by 1 factorial plus 2 square by 2 factorial plus 3 cube by 3 factorial plus dot dot dot। আচ্ছা n -1 ইনটু y n -1 ভেবে বলো ভেবে বলো। -1 দেখো n minus 1 এর কিউ n হবে ফার্স্ট টার্মটাকে যদি রাখি তাহলে আমি কোনো ফর্মই সাজাতে পারবো না, ফার্স্ট টার্মটাকে যদি রাখি তাহলে কোনো ফর্মই সাজাতে পারবো না। এটাকে যদি বাদ দিই তাহলে কি হবে, n মানে n টু দি পাওয়ার n স্কয়ার কেন, n স্কয়ার কি n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল হবে। কিন্তু যদি ফার্স্ট টার্ম থেকে যায় তাহলে তো মুশকিল ব্যাপার, কিছু করতে পারবো না। তাহলে আর একটু আগে তো দেখলাম যে আমার একটা সিরিজের প্রথম থেকে ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে অ্যাড করে কিছু যায় আসে না, তাহলে আমি চাইলে 1 কে ইগনোর করতে পারি তাই না। তাহলে লেখো ignoring the first term, ignoring the first term, ignoring the first term, let summation even be the given series, ignoring the first term, let summation even be the given series। কেন ইগনোর করলাম বুঝতে পেরেছো আশা করি তাই না। ignoring the first term, let summation even be the given series, বুঝা। তাহলে অতএব even সমান কত হবে, তাহলে n to the power n by n factorial, যেখানে n belongs to n, তাহলে নাও un plus 1 by un কত হচ্ছে n plus 1 whole to the power n plus 1 by n plus 1 factorial into n factorial by n to the power n, তাই তো। এখান থেকে এই পিস কাটবে n plus 1 হবে, ওপর নিচে একটা n plus 1 কাটবে তাই না। তাহলে কত হবে n plus 1 whole to the power n by n to the power n, তাহলে n plus 1 by n whole to the power n, আর তার মানে 1 plus 1 by n whole to the power n, যেখানে n belongs to n, n belongs to n,
n belongs to n, n belongs to n, তাহলে অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইভেন প্লাস 1 বাই ইভেন, এটা সমান কত হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এটা সমান কত হয় e, আর e এর ভ্যালু কি গ্রেটার দ্যান 1, e এর ভ্যালু তো 2 থেকে 3 এর মধ্যে থাকে, তাই না? এটা জানি তো এইচএস এর ফর্মুলা। আর তার মানে অতএব d বাই dl নাম্বার রেশিও টেস্ট কি হবে ডাইভারজেন্ট। লিখি দাও নেক্সট হেডিং কাউচি বিশাল বড় সাইন্টিস্ট কচি কাকু মামা চাচা যা হলো আচ্ছা কাউচির টেস্ট কি বলছে, ওই যা লিখেছিলাম আগের স্টেটমেন্টটা রেশিও টেস্টের, ওইখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইভেন হোল টু দি পাওয়ার 1 বাই n লিখবে ইকুয়াল টু এটার জায়গায় লিমিট ইভেন প্লাস 1 বাই ইভেন ইকুয়াল টু n ছিল তো, এটার জায়গায় এটাকে লেখো বাকি সব সেম, এটার জায়গায় এটা রেশিও ছিল তাই না, ভাগ করছিলাম ওই জন্য রেশিও, এটা স্কয়ার রুট মানে টু দি পাওয়ার 1 বাই n করছি ওই জন্য রুট টেস্ট। ছড়পড় করে খাতা উল্টাচ্ছে। কনভার্জেন্ট আর ডাইভারজেন্ট সব সেম নোটটাও লিখে দেবো। হ্যাঁ নোটটাও লিখে দেবে, দুটো কপি টুকু দাও। হয়েছে অনলাইনে সবার হয়ে গেছে, বাকিদের আচ্ছা ঠিক আছে। নেক্সট এক্সাম্পল লেখো, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, 1 plus 1 by 2 cube plus 1 by 2 square plus 1 by 2 to the power 5 plus 1 by 2 to the power 4 plus dot dot dot. আমরা যে এক্সচেঞ্জ করতে পারি এটাকে, এক্সচেঞ্জ মানে রিঅ্যারেঞ্জ করতে হ্যাঁ রিঅ্যারেঞ্জ করে নেব তো, তাহলে এটা জিপি সিরিজ ছিল 1/2 দিয়ে গুণ করলে কিন্তু একটা টার্ম একটা টার্ম অ্যাডও করতে হবে, মিসিং আছে 1/2 মিসিং আছে না, আর একটা টার্ম অ্যাডও করতে হবে, তাহলে রিঅ্যারেঞ্জ করে
ঠিক আছে, আমি ঠিকঠাক ঢুকলাম তো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ও হ্যাঁ, একটা মেশিন আছে, তাহলে রিঅ্যারেঞ্জ করে লাভ নেই তো আমার। ঠিক আছে, এমনি নর্মালি যোগও তো করে। করা যায়। হ্যাঁ আর ওটা আমি তো হ্যাঁ, যোগও করা যায়, নর্মালি করে দেখি, যোগ করেও করতে পারতো, আমি রিঅ্যারেঞ্জ করে 1/2 একটা অ্যাড করে দিলেই হবে। ঠিক আছে, সেটা করলেও চলবে, আমি নর্মালি করে দেখি। লেট summation even equals to 1 plus 1/2 to the power n, sorry 2 cube plus 1/2 square plus 1/2 to the power 4 5 আছে কত? 5। দেখো ইভেন্টটাকে এরকম নেওয়া যেতে পারে, এটা রিয়ারেঞ্জ ফেঞ্জ কিছু করো না, ওরকম রেখেই। কিরকম নেবো তোমার 1/2 to the power n minus n plus minus 1 whole to the power n। ঠিক আছে, দেখো 1 বসালে কত হবে? 1 বসালে 1 minus 1 0, মানে 0 to the power 1 to the power 0 মানে 1 হয়ে যাবে। আচ্ছা 2 বসালে 2 এখানে প্লাস 1 হয়ে যাবে 3। ঠিক আছে, 3 বসালে 3 minus 1 তার মানে 2। 4 বসালে 4 plus 1 5, আর 5 বসালে 5 minus 1 4 চলে এসছে। তাহলে অতএব এবার দেখো এইটাকে রেশিও টেস্ট লাগিয়ে করতে পারবো না আমি। রেশিও টেস্টে করতে গেলে কাটাকাটি যাবে কি করে, মুশকিল ব্যাপার। রুট টেস্টে সুবিধা। কিভাবে রুট টেস্ট করবো দেখো, ইউএন হোল টু দি পাওয়ার 1/n, এর মানে কত হবে তাহলে? এর মানে হচ্ছে 1/2 to the power n minus plus minus 1 whole to the power n whole to the power 1/n, তাই তো? যেখানে n belongs to n, আর পাওয়ার কি হবে, গুণ হয়ে যাবে। পাওয়ার গুণ হলে কত হবে? 1/2 to the power 1 plus minus 1 whole to the power n by n। ঠিক আছে, যেখানে n belongs to n, তাহলে অতএব লিমিট n tends to infinity even whole to the power 1/n equals to limit n tends to infinity 1/2 to the power 1 plus minus 1 whole to the power n by n। ঠিক আছে, এবার দেখো minus 1 whole to the power n by n লিমিট কত? না ইনফিনিটি কেন, মানে এখানে কি হবে, হয় 1/n হবে নাহলে -1/n হবে, দুটো জিনিস আসবে তো। 1/n এর লিমিট কত? n tends to infinity জন্য 0, আর -1/n এর লিমিট কত? n tends to infinity জন্য 0। তাহলে দুটোতে সেমই যাচ্ছে তো, তাহলে -1 whole to the power n by n এর লিমিট কত? 0। তাহলে 1/2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1/2 2 to the power 1 plus 0, তার মানে 1/2। আর এটা কত? লেস দ্যান 1, তার মানে কচি রুট টেস্ট থেকে কি বলবো? কনভার্জেন্ট। এটা দেখতে হবে সবকটাতেই, মানে যে যে এখান থেকে বলবো এগুলো। হ্যাঁ হ্যাঁ, নাহলে তুমি বলছো কি করে, তাই না? অতএব কচি রুট টেস্ট দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আচ্ছা, next heading দাও, general form of ratio test। general form of ratio test। আচ্ছা লেখো, let summation even be a series of positive real numbers। let summation even be a series of positive real numbers। সবগুলো কিন্তু পজিটিভ রিয়েল নাম্বারসের সিরিজ, ঠিক আছে? নেগেটিভের জন্য কোনো কাজে হবে না। be a series of positive real numbers। আচ্ছা, and let
লিমিট আপার বার ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়ালস টু ক্যাপিটাল আর, সেট অফ রিয়েল নাম্বার নয় কিন্তু টেস্ট টেস্ট শুধু ক্যাপিটাল আর, ঠিক আছে। অ্যান্ড লিমিট লোয়ার বার ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়ালস টু স্মল আর। লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়র পড়িয়েছি তো আগের দিনে, তাই না? এটা লিমিট সুপিরিয়র ভ্যালু ক্যাপিটাল আর, ইনফিরিয়র ভ্যালু স্মল আর। Dot. Then summation even is convergent if capital R less than 1 and divergent if small r greater than 1, small r greater than 1, ঠিক আছে? কিছু ঘটনা তাহলে প্রবলেম করো একটা। Test the convergence of the series. Test the convergence of the series. Test the convergence of the series 1 by 2 plus 1 by 3 plus 1 by 2 square plus 1 by 3 square plus 1 by 2 cube plus 1 by 3 cube plus dot dot dot। দেখো হ্যাপাসেটলি আছে, তাই না? একসঙ্গে তো করা সম্ভব নয় এটাকে, এটা কি করতে হবে? সাব সিকোয়েন্সের টাইপের করতে হবে একটা, তাই না? 1 by 2 গুলো নিয়ে একটা করবো আর 1 by 3 গুলো মানে ইভেন টার্ম গুলো অড টার্ম গুলো এরকম নিয়ে, ঠিক আছে? তাহলে লেট summation even be the given series। অতএব u2n কত হবে? u2n বলো 1 by 2 to the sorry 1 by 3 to the power n। দেখো n এর ভ্যালু 1 বসালে কত হবে? u2 কত? 1 by 3। তাহলে u2 n এর ভ্যালু 1 বসালে এখানে 1/3 আচ্ছা u4 মানে n এর ভ্যালু 2 n এর ভ্যালু 2 তাহলে 1 by 3 স্কয়ার 1 by 3 স্কয়ার আছে যেখানে n belongs to n। আর u2n minus 1 কত আছে? 1 by 2 to the power n। দেখো n এর ভ্যালু 1 বসালে কত হবে? u1 n এর ভ্যালু 1 বসালে 1 by 2, n এর ভ্যালু 2 বসালে u3 তাহলে u3 n এর ভ্যালু 2 বসালে তাহলে 1 by 2 স্কয়ার তাহলে 1 by 2 স্কয়ার, ঠিক আছে? এবার তাহলে কি করব? তাহলে নাও লিমিট n tends to infinity u2 into n plus 1 by u2n, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেট করব আর একটা লিমিট n tends to infinity u2n plus 1 by u2n minus 1 ক্যালকুলেট করব, তাই তো নাকি? এই তো এটা un plus 1 by un হওয়া উচিত, বাট আমি তো 2n এর জন্য করছি। আর এটা কি এটা un plus 1 by un হওয়া উচিত, বাট আমি তো 2n minus 1 এর জন্য করছি। তাহলে n এর জায়গায় n plus 1 বসালে কত হবে? u2n plus 1। n এর জায়গায় ওটা ঠিক থাকলে ওটা ঠিক থাকবে। এখানে যখন n এর জায়গায় n plus 1 বসাবো কত হবে? u2 into n plus 1 আর নিচে u2n, ঠিক আছে? তাহলে লিমিট n tends to infinity, আচ্ছা এটা সমান কত হচ্ছে বলো? 1 by 3 to the power n plus 1 আর উপরে আসবে হচ্ছে 3 to the power n, হ্যাঁ? আর এখানে কত আসবে? তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? 1/3, তাই না?
আছে, দাঁড়াও কনসেপ্টটাতে গন্ডগোল হয়ে গেল। কনসেপ্টটা কি ছিল আমার? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, মানে উপরে যেটা থাকবে তার নিচে তার একটা টার্ম কম থাকতে হবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কি হওয়া উচিত, লজিকটা বোঝো, মানে লজিকটা ভুলটা কোথায় হচ্ছিল। আমি এখানে ইউএন প্লাস ওয়ান মানে যেটা রাখবো তার এক কম নিচে থাকা উচিত। তাহলে আমি যখন u2n এর জন্য করছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, u2n বাই নিচে কত থাকা উচিত? তাহলে u2n মাইনাস 1 থাকা উচিত, এক কম থাকা উচিত। তো আমরা দুই কমই দিচ্ছিলাম, দুই কমালে তো চলবে না, বুঝা গেল? তাহলে সেই মুহূর্তে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n এর ভ্যালু কত? 1 বাই 3 টু দি পাওয়ার n, u2n মাইনাস 1 এর ভ্যালু কত? এটা। তাহলে ওই 2 টু দি পাওয়ার n টা উপরে চলে যাবে, তাই না? তাহলে কত হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তোমার 2 বাই 3 হোল টু দি পাওয়ার n, এর লিমিট কত হবে? 0। 0 কেন? এই মানে এই 2 বাই 3 কি একের থেকে কম? 2 বাই 3 একের থেকে কম, যে কোনো একের থেকে কম নাম্বারের পাওয়ার যত বাড়াবো সেটা কোথায় যাবে? 0 তে, তাই না? এখানে কারণ কি, সেন্স 2 বাই 3 লেস দ্যান 1, তাই ঠিক আছে। আবার এন্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবার ভাবো এটার জন্য যখন করব তখন কি পাবো? u2n প্লাস 1 বাই নিচে কত থাকা উচিত? 2n, এটার জন্য যখন করব তখন u2n u2n থাকা উচিত, তাই তো নাকি? বুঝা গেল? আর তার মানে কত হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n প্লাস 1 মানে কত? u2n প্লাস 1 মানে বলো 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। আর u2n তার মানে উপরে যাবে, কত হচ্ছে? ঠিক আছে, তাহলে কত হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, একটা 1 বাই 2 কে সাইড করে দাও, তাই না? একটা 1 বাই 2 কে সাইড করে দিই, আর 3 বাই 2 হোল টু দি পাওয়ার n আসছে। তাহলে এবার 3 বাই 2 কে একের থেকে বড়, আর যে কোনো একের থেকে বড় নাম্বার পাওয়ার যত বাড়বো সেই নাম্বারটা কি হবে? তত বাড়বে ইনফিনিটি দিকে। তাহলে আলটিমেটলি এটা ইনফিনিটি হচ্ছে, কারণ কি সেন্স 3 বাই 2 এটা হচ্ছে গ্রেটার দ্যান 1, সরি গ্রেটার দ্যান 1। বুঝা গেল? তাহলে একটা জিনিস বোঝো, আমি এখান থেকে মানে আদৌ করতে পারলাম কি পারলাম না সেটা ভেবে দেখো, ঠিক আছে? আচ্ছা জেনারেল ফর্ম অফ শুধু এটা লাগিয়েছিলাম না, রেশিও টেস্ট লাগিয়েছিলাম, রুট টেস্টটা লাগাইনি। ঠিক আছে, রুট টেস্ট এটা করে তারপর রুট টেস্টটা করেছি, এখানে রুট টেস্ট লাগাতে হবে, কেন এখানে ফেল করে গেছে। আমার কথা কি ছিল? আচ্ছা লিমিট সুপিরিয়র কত বেরোচ্ছে? তাহলে অতএব লিমিট সুপিরিয়র un প্লাস 1 বাই un, এটা কত হলো তাহলে? সবচেয়ে বড় ভ্যালুটা ইনফিনিটি, এন্ড লিমিট ইনফেরিয়র un প্লাস 1 বাই un কত বেরোলো তাহলে? 0। কথা কি ছিল? ক্যাপিটাল আর যদি লেস দ্যান 1 হয়, ক্যাপিটাল আর যদি লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে, তো এটা লেস দ্যান 1 নয়, তাহলে কনভার্জেন্ট প্রশ্ন আসে না। আর ডাইভারজেন্টের জন্য কি ছিল? এটা স্মল আর যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ডাইভারজেন্ট হবে, তো এটা তো গ্রেটার দ্যান 1 নয়, তার মানে রেশিও টেস্ট থেকে কোনো ক্লেম আমি করতে পারছি না, তার মানে এখান থেকে বোঝা কেন যায়নি? ক্লিয়ার? এখানে u2n প্লাস 1 হবে? কোনটা? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, কেন এখানকার n প্লাস 1 এর টার্ম নেব তো, তাহলে উপরটা u2n হলো কি করে? আর un হলে তো un প্লাস 1 হয়, তাহলে না 2n একই আরে বাবা একই ব্যাপার, এইটা মানেই তো হচ্ছে, যদিও ওটা চেঞ্জ করা যেত, ঠিক আছে, un টেন্ডস টু ইনফিনিটি un বাই un মাইনাস 1, একই তো ব্যাপার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে u2n প্লাস 2 দিয়ে নিচে u তোমার u2n ওটা করলে হতো, 2n প্লাস 1 করলে হতো,
ঠিক আছে, একই ব্যাপার, অসুবিধা নেই। আচ্ছা তাহলে তার জন্য মান একই আসবে, ওখানে 0 বেরোবে, এখানে ইনফিনিটি বেরোবে, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে জেনারেল রেশিও টেস্ট থেকে তাহলে আমি কোনো ক্লেম করতে পারছি না। তাহলে নিচে লেখো clearly general form of ratio test fails to give any decision. Clearly general forms of ratio test fails to give any decision. Fails to give any decision. ঠিক আছে, ধরো জেনারেল ফর্ম অফ রুট টেস্ট লাগাতে হবে। জেনারেল ফর্ম অফ রুট টেস্ট কি বলেছিল, লিমিট আপার বার ইভেন হোল টু দি পাওয়ার 1/n, এটা যদি স্মল r হয় তাহলে স্মল r লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, স্মল r গ্রেটার দ্যান 1 হলে ডাইভারজেন্ট। ঠিক আছে, তাহলে শুধু এখানে আর ঝামেলা নেই, আপার বার লোয়ার বার খোঁজার দরকার নেই, শুধু আপার বার খুঁজলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কি করব, আমার কাছে দুটো জিনিস তো আছেই, তাহলে কি করব, লিমিট নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n হোল টু দি পাওয়ার কত লাগাবো, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে যখন n আছে তখন এখানে 1/n আছে, তাহলে এখানে যখন 2n দিচ্ছি উপরে কত দেব, 1/2n দেব। তাহলে সমান কত হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u2n এর ভ্যালু কত, 1/3n হোল টু দি পাওয়ার 1/2n। তাহলে সমান কত হচ্ছে, একটা n কেটে যাবে তো, গুণ হয় তো, তাহলে √3 পড়ে থাকছে 1/√3, তাই না। and limit n tends to infinity u2n minus 1, আচ্ছা u2n minus 1 দিলে উপরে কত দেব, 2n minus 1 দেব। আচ্ছা স্যার ওখানে 2n হলো কেন, কোথায় ওই 2n এটা, এই তো ওটা নরমালি বসানো হয়েছে। n যখন তখন উপরে তো n, মানে এখানে যখন u n তখন 1/n, তাই u2n ভাবলাম, সরি ঠিক আছে ঠিক আছে। the limit n tends to infinity 1/2 to the power n whole to the power 1/2n minus 1। ঠিক আছে, এবার 2n minus 1 কে কিভাবে ম্যানেজ করব, দেখো লিমিট n tends to infinity 1/2 to the power n/2n minus 1, হ্যাঁ কি না। তাহলে লিমিট n tends to infinity 1/2 to the power n দিয়ে ভাগ করে দাও উপর নিচে, তাহলে কত আসবে 1/2 minus 1/n, মানে পুরোটাই পাওয়ারে আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা সমান কত আসছে, n tends to infinity আসলে 0, তাহলে হাফ হয়ে যাবে, মানে 1/√2 আসবে, ডাইরেক্ট করে দিলাম, বুঝতে পারছো নাকি দেখো, এই তো এটা 0 হবে, হাফ মানে 2 to the power half মানে √2 হয়তো হয়ে যাচ্ছে। তাহলে এই সাইডে করছি, তাহলে অতএব লিমিট আপার বার ইভেন হোল টু দি পাওয়ার 1/n এর ভ্যালু কত হলো, এটা বড় না এটা বড়, অবভিয়াসলি এটা বড়, তাই না। তাহলে ইকুয়ালস টু 1/√2, এটা কি লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1, অবভিয়াসলি লেস দ্যান 1, কারণ নিচে তো 1 এর থেকে বড়, আর লেস দ্যান 1 হলে কি বলেছিলাম, কনভার্জেন্ট। ভালো প্রবলেম কিন্তু, ঠিক আছে, মাথায় স্ট্যান্ড রাখবে, পরে কেটে যাবে না। সাইডে এই কথাটা একটু লিখে রেখে দিতে পারো, ঠিক আছে, এই কথাটা একটু লিখে রেখে দিতে পারো। এই টাইমটা শোনার পর যেন গাড়ি তাড়াতাড়ি, টাইমটা বেশি তাড়াতাড়ি হচ্ছে। স্যার হোস্টেল থেকে পারমিশন করে নিতে বলেছে, স্যার লিখেছে হোস্টেল থেকে পারমিশন করিয়ে নাও, 9টার পর ছাড়বে।
কার হোস্টেল থেকে বানায়? যারা ও আচ্ছা, মেসে মেসে। স্যার মেসে অ্যালাউ করে না টোটাল টোটাল মেয়েদের হোস্টেল না, ছেলেদের এরকম ব্যাপার আছে কেন? ধর দুটো চারটে। মেয়েদের টাইম এরপরে দরজা লক করে দেবে। আমি ছিল আটটা। মেসে এরকম করে হোস্টেল সব জায়গা থেকে হচ্ছে লেখো অতএব কি হবে তাহলে, অতএব বাই জেনারেল ফর্ম অফ রুট টেস্ট, অতএব বাই দ্য জেনারেল ফর্ম অফ রুট টেস্ট, summation even is convergent. Summation even is convergent. আমি একেবারে লিখেই বসছিলাম, জানি লিখতে হবে। Summation even is convergent. বুঝলে? ছুটি দেখ জেনারেল ফর্ম অফ রুট টেস্ট লেখো, রেশিও হয়েছিল জেনারেল ফর্ম অফ রুট টেস্ট লেখো, মানে আগেই প্রবলেম করানো হয়ে গেল মানে স্টেটমেন্টের আগে, ঠিক আছে? অঙ্কটা অতটা লক্ষ্য করিনি, যাই হোক ভালো হয়েছে। জেনারেল ফর্ম অফ রুট টেস্ট, ঠিক আছে? লেখো let summation even be the series of positive real numbers, okay? And limit upper bar real numbers, and limit upper bar even whole to the power 1 by n, ওই তো উপরে কোনাতে লেখা আছে তাই না, limit upper bar even whole to the power 1 by n equals to small r dot, then summation even is convergent if small r less than 1 and divergent if small r greater than 1. Okay? Note, for small r equals to 1 no decision can be given. For small r equals to 1 no decision can be given. একই জিনিস আর কি, বুঝবা ফিরা হয়েছে। এই টেস্ট অফ কনভার্জেন্স চলছে আমাদের। হয়েছে নেক্সট পরের এক্সাম্পল, test the convergence of the series, test the convergence of the series a plus b plus a square plus b square plus a cube plus b cube plus dot dot dot, where 0 less than a less than b less than 1, ঠিক আছে? একই রকম বাড়ির কাজ, একটু আগে যেটা করলাম 1/2 to the power 1/2 স্কয়ার, তাই না? 1/2 কিউব, ওটা ab দিয়ে করা, মানে 1/2 1/3 এর জায়গায় 1/2 এর জায়গায় a আছে, 1/3 এর জায়গায় b আছে, একই জিনিস বাড়ি দিতে পারে। আগে রেশিও টেস্ট অ্যাপ্লাই করবে, তারপর রুট টেস্ট। ডাইরেক্ট করা যাবে না? ডাইরেক্ট করা যাবে, পরীক্ষাতে সব সময় আগে মানে মোস্ট অফ দ্য টাইম আগে রেশিও টেস্টটাই অ্যাপ্লাই করব। নেক্সট রিডিং দাও বাবু 5:30 5:40 বললে তো, 5:32 থেকে 5:40। হ্যাঁ তো এখন সবে 4:10 বাজে। ও 5টা বলেছিলাম না, ডিআরএ মানে 4:32 বাজে এতক্ষণ। ঠিক আছে 5:10 এ বেরিয়ে যাবে। আমি ডিআরএ আচ্ছা এই কচি কনডেনসেশন টেস্ট, Cauchy condensation test. Cauchy's condensation test. CAUCHY' condensation. Cauchy's condensation test. What's that? কনসেশন লিখে দিয়েছি। কনসেশন লিখে দিয়েছিস? কনডেনসেশন লাইট এটা স্টেটমেন্ট কিন্তু পড়ে
প্রুফটা মানে কি বলবো 15-20 বছর অন্তর অন্তর একবার করে আসে, মুখ দেখায় হঠাৎ করে, তো এখন করবো না প্রুফ, ওটাই হবে। পরে করবো। হ্যাঁ হ্যাঁ করবো, সেটা যাবো না সেটা, 15-20 বছর আমরাই করবো। ঠিক আছে। লেট কিছু অবিচার না। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n be a monotonic increasing sequence। এ গরু ছাগল ভেড়া এদিকে দেখো, ও, f of n বলেছিলাম কিন্তু। লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n be a monotonic decreasing sequence। increasing বলেছে। ডিক্রিজিং মনোটনিক ডিক্রিজিং, ওর ওই খাতার দিকে দেখতে গিয়ে আমার ডিক্রিজিং উল্টে গেছে, ঠিক আছে। লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে f of n be a monotonic decreasing sequence of positive real numbers, হয়েছে। and small a be a positive integer greater than 1, be a positive integer greater than 1, চিহ্ন দিয়ে লিখতে পারো greater than 1, ঠিক আছে। be a positive integer greater than চিহ্ন দিয়ে দাও 1, greater than 1, হয়েছে। dot then the series summation f of n and summation a to the power n f of a to the power n ঠিক আছে, converge or diverge together, ঠিক আছে। converge or diverge together, clear। next problem দেখো, discuss the convergence of the series, discuss the convergence of the series summation 1 by n to the power p, comma p greater than 0, discuss the convergence of the series this, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে রাখবে p সিরিজ। তো আমরা ওই যে p সিরিজের প্রুফটা করব বলেছিলাম সেটা এখানে করে নিচ্ছি। ওইখানে ওই রকম ভাবে যেটা প্রথমে যেটা করা আছে ওই রকম ভাবে বড় হবে, কচি কন্ডেনসার লাগালে ছোট হয়ে যাবে, তাহলে আমি খাটবো কেন, বড় কেন করব? এটা ছাড়া কি করতে দেয়? হ্যাঁ কেন করতে দেবে না, তোমার তো বলে দেবে না যে কন্ডিশন লাগিয়ে করো, আচ্ছা। ঠিক আছে, বা না লাগিয়ে করো, কিছু বলে দেবে না, তো তুমি যে কোনো ইচ্ছা করতে পারো, বুঝে গেল? আচ্ছা ব্যাপার। তাহলে কি করতে হবে, আমাকে এখানে ধরতে হবে f of n, তাহলে কি করব, লেট f of n কত হলো, তাহলে f of n বলো কত হবে, এটাই 1 by n to the power p, তাই না, যেখানে n belongs to n আর p greater than 0, ঠিক আছে। আচ্ছা তাই নিচে লেখো, since p greater than 0, so the sequence, এই সিকোয়েন্সে কি হবে তাহলে, ডিক্রিজিং, তাই না। দেখো p এর ভ্যালু তো 1 থেকে বড়, যদি 1 থেকে কম হতো, সরি 0 থেকে কম হতো তাহলে কি হতো, মানে p এর ভ্যালু হলো -1, তাহলে 1 by n to the power -1, তাহলে n টা উপরে উঠে যেত, তাহলে ইনক্রিজিং হয়ে যেত তখন, মানে n এর ভ্যালু 1 বসালে কত, 1, 2 বসালে 2, তাহলে বেড়ে যাচ্ছে তো নাম্বার, ইনক্রিজিং হতো। বাট যেহেতু p এর ভ্যালু তো পজিটিভ, মানে 1 থেকে 0 থেকে বেশি, তাহলে নিচেই থাকবে, আর 1 বাই সামথিং যত নাম্বার নিচে নাম্বার যত বাড়াবো নাম্বার কি হবে তত ছোট দিকে যাবে, তাহলে ডিক্রিজিং। তাহলে যে সিন্স p greater than 0, so the sequence সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে fn, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে fn is monotonic
monotonic decreasing sequence of positive real numbers. Monotonic decreasing sequence of positive real numbers. Monotonic decreasing sequence of positive real numbers. ঠিক আছে তাহলে নিচে then by Cauchy's condensation test Cauchy's condensation test দেখো কি বলেছে কনডেনসেশন টেস্ট এইটা আর সামেশন f of n আর সামেশন a to the power n f of a to the power n এই দুজন কনভার্জ ডাইভার্জ টুগেদার হবে এবং এর ভ্যালুটা যে কোনো একটা আরবিটারি মানে তোমার রিয়েল নাম্বার হলেই হলো যেটা কিনা একের থেকে বেশি বড় হতে হবে তাই না একের থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার হলেই হলো তাহলে যে কোনো কিছু ইউজ করতে পারি তাহলে আমি যদি এখানে এর ভ্যালু 2 পুট করি তাহলে এই দুটো তাহলে কি হবে কনভার্জ ডাইভার্জ টুগেদার হবে তাই না তাহলে দেন বাই Cauchy's condensation test this and this converge and diverge together টু দি পাওয়ার n লিখবো না a টু দি পাওয়ার n না 2 to the n এর জায়গায় 2 ধরে নিচ্ছি তো আমি তুই 2 এর জায়গায় 3 ও ধরতে পারো 4 ও ধরতে পারো যা ইচ্ছা কনভার্ট এবার সাধারণত 1.5 ধরবো না নিশ্চয়ই আমরা কারণ লিখতে তো বাজে লাগবে 2 এর থেকে এর থেকে 1 এর থেকে বড় এর ভ্যালু কি বলেছিল যে কোনো রিয়েল নাম্বার 1 এর থেকে বড় তাহলে 1 এর থেকে বড় মানে 1.5 1.6 যা ইচ্ছা নিতে পারি 2 ও নিতে পারি 4 ও নিতে পারি 5 ও নিতে পারি তো আমি নিশ্চয়ই 1.5 নিয়ে করব না কারণ দেখতে বাজে লাগবে তো তো আমি 2 নিচ্ছি তোমার ইচ্ছা হলে তুমি 3 নিতে পারো ঠিক আছে বোঝা গেল তাহলে converge or diverge together then by Cauchy's condensation test this and this converge or diverge together ঠিক আছে তাহলে এখন ঘটনা হচ্ছে আমি এর সম্বন্ধে ক্লেম করতে চাইছি এর উপরে ডিপেন্ড করে তাহলে এটা ক্যালকুলেশন করে কি বের হচ্ছে দেখা যাক তাই না তাহলে নাও তোমার summation 2 to the power n f of 2 to the power n এটা সমান কত আসছে তাহলে summation 2 to the power n into f of 2 to the power n মানে f of n কত এটা তাহলে n এর জায়গায় কত বসবে 2 to the power n বসবে তাহলে 1 by 2 to the power n whole to the power p ঠিক আছে আর তার মানে কি আসছে দেখো কি ক্যালকুলেশন হচ্ছে summation 2 to the power n মানে উপরে আসছে হচ্ছে 2 to the power n নিচে আসছে 2 to the power n p তাহলে সে কথায় সামেশন 1 by 2 to the power n into 1 minus p এটা তো জিপি সিরিজ চলে আসছে 1 minus ও p minus 1 সরি p minus 1 ঠিক আছে তার মানে এটাকে আরো একটু ভদ্র ভাষায় যদি সাজাই আমি 1 by 2 to the power p minus 1 whole to the power n দেখো জিপি সিরিজ চলে আসছে হ্যাঁ তো 1 by 2 to the power p minus 1 2 to the power p minus 1 তো p minus 1 তো পজিটিভ কেন p এর ভ্যালু কি ছিল তোমার p এর ভ্যালু ছিল হচ্ছে গ্রেটার দ্যান 0 না সরি ভুল বলছি এটা গ্রেটার দ্যান 0 নয় মানে এটা মানে তোমার গ্রেটার দ্যান 1 নয় মানে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 অনেক কিছু আসতে পারে তো জিপি সিরিজে মানে কি দেখেছিলাম জিপি সিরিজে 1 plus a plus a square plus dot 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 এটা কনভার্জন হবে কখন mod of a less than 1 যদি হয় তাই না এটা হলে কনভার্জেন্ট আর ডাইভারজেন্ট কখন হবে mod of a greater than equals to 1 হলে তাই তো যা লিখেছিলাম প্রুফ তোমার বাইরের কাজ দিলাম তাহলে এখান থেকে কি বুঝবো যে এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি হবে ডাইভারজেন্ট আর লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট ঠিক আছে তো এত দূর লেখো দেখছি করো আগলা হয়ে যাওয়া আমি দেখো কি বললাম এই টোটাল ব্যাপারটা হোল টু দি পাওয়ার n এর
ভেতরে যেটা আছে এটা যদি 1 এর থেকে ছোট থাকে তাহলে কনভার্জেন্ট হবে। এবার 1 এর থেকে ছোট কখন থাকবে? যদি p - 1 পজিটিভ হয়। আর p - 1 পজিটিভ কখন হবে? যদি p এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়, তাই না? কনভার্জেন্ট ইফ 1/2 p - 1 less than 1, that is p - 1 greater than 0, that is p greater than 1. Hello? And divergent if বল এই তো পড়াচ্ছি রুমে, এই বেশিক্ষণ না হয়ে এসেছি। হ্যাঁ 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 যাচ্ছি। ঠিক আছে বলছি, দাঁড়া কিছুক্ষণ পরে ছেড়ে দিই। হ্যাঁ এবার এটা গ্রেটার দ্যান 1 কখন, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 কখন হবে? যদি এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, মানে যদি এর ভ্যালুটা গ্রেটার দ্যান সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় যদি এটা, তাই না? নিচেরটা যদি নিচেরটা 0 হয়ে যায় তাহলে কত আসবে? 1 হয়ে যাবে। আর যদি গ্রেটার দ্যান 0 হয় মানে 0 থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে? তখন এটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে পুরো ব্যাপারটা, কারণ নিচেরটা তো উপরে উঠে যাবে। মানে ভুল বললাম, আমিও বলছি তোমরা হ্যাঁ করে দিচ্ছ। লেস দ্যান ইকুয়াল টু 0। 0 1 বললেন তো আপনি। নিচের পাওয়ারে -1 থাকবে। নিচের পাওয়ারটা নেগেটিভ হবে তবেই তো এটা উপরে উঠবে, তবেই তো 1 এর থেকে বড় হবে, তাই না? বুঝা গেল? আর 0 হলে তো এমনিতেই 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে দ্যাট ইজ p less than equals to 1। দেখো p এর সিরিজে এই কন্ডিশনই তো ছিল যে p এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় কনভার্জেন্ট, আর লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট। বুঝা গেল? তাহলে অতএব the given ছুটি দাও কটা বাজে? 4:30। 58 তো ট্রেন তো 10 মিনিট লাগে না। এই শরীর নিয়ে 10 মিনিট দাও দাও দাও। হয়ে গেছে, হয়েছে হয়েছে। একটা কথা একটু বলে দিই। এই সময় ছাড়লে আমি 5টা বাইশ পেয়ে যাবো। ছেড়ে দিন না। কত করোনা করে বলছে ছেড়ে দিন না। হয়েছে হয়েছে। এটা কিনা আমি রেস্ট নিতে পারি। আচ্ছা এই সরি এখানে 0 লেস দেন একটা থাকবে, ঠিক আছে? তোর কি তো ভাই কেন মানে p এর ভ্যালু 0 থেকে বড় তো বলেই দেওয়া আছে। কি করছিস? হয়েছে? আচ্ছা তোমার পিএইচ সিরিজ যদি বলে, এখানে পিএইচ সিরিজটা কিন্তু কমপ্লিট নেই, পয়েন্ট বি নোটেড। পিএইচ সিরিজে কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না যে 0 থেকে বড় জন্য থাকতে হবে। পিএইচ সিরিজে জাস্ট কি বলেছিল p লেস দ্যান 1 হলেই হবে। হ্যাঁ তাহলে নোট লেখো যে পিএইচ সিরিজ যদি প্রুভ করতে হয় আমাকে, এরপরে জাস্ট একটা কথা আমাকে একটু অ্যাড করে দিতে হবে, তাহলে গোটা কমপ্লিট। ঠিক আছে? নোট ফর p less than equals to 0, এটা p greater than 0 এর জন্য আছে তো? p less than equals to 0 এর জন্য summation 1/n to the power p, এটা কি হয়ে যাবে? equals to, আচ্ছা এক সেকেন্ড, let p equals to minus q something, যেখানে q greater than 0। ঠিক আছে? ধরতে পারি তো? হ্যাঁ, p যদি 0 থেকে ছোট হয় তাহলে p কে সামথিং মাইনাস q আকারে ধরতে পারি। তাহলে দেন summation 1/n to the power p is equal to কত হয়ে যাবে? summation 1/n to the power minus q, আর তাহলে summation n to the power q। ক্লিয়ার? ঠিক আছে?
আর n টু দি পাওয়ার কিউ দেখো নাম্বার কি হচ্ছে বাড়ছে, মানে ক্রমশ তো ইনফাইনাইট, এটা তো যোগফল তো ইনফাইনাইটই বেরোবে ইনক্রিজ হচ্ছে তাই না? তাহলে is divergent as, দেখো আরো একটা কাণ্ড বলতে পারি আমরা। আমরা কি বলেছিলাম কনভার্জেন্ট হওয়ার নেসেসারি কন্ডিশন কি, nth টার্মের লিমিট 0 হতে হবে। এটার nth টার্ম কত, n টু দি পাওয়ার কিউ, n টু দি পাওয়ার কিউ এর লিমিট কি 0 কি 0 নয় তো ইনফিনিটি, as limit n tends to infinity n to the power q equals to infinity not equals to 0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা শুধু একটু জুড়ে দিলে এর সঙ্গে তোমার পিএইচ সিরিজ প্রুফ কমপ্লিট। বুঝা গেল? ছাড়তে আমার ইচ্ছা হচ্ছে না কিন্তু কি আর করা যায়। ঠিক আছে।